গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি মুগ পটল। পটলের একঘেয়ে রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারেন নিরামিষ অসাধারণ স্বাদের মুগ পটলের রেসিপি। বানানো খুবই সহজ, মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নিন আজকের এই রেসিপি। তার জন্য প্রথমেই 300 গ্রাম পটলকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর মাছ বরাবর চিড়ে দিতে হবে। দুই দিকটাই চিড়ে দেব, কারণ যে সমস্ত মশলা এই রেসিপিতে ব্যবহার করা হবে সেগুলো যাতে খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় আর পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। তো সব কটা পটলকেই আমার দুই দিক থেকে চেরা হয়ে গেছে। মুগ পটল বানানোর জন্য 50 গ্রাম মুগের ডালকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ সেটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ডালটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলেই গ্যাসটা অফ করে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ডালটাকে বারবার ধুতে থাকবো। 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই ডালটা পরিষ্কার হয়ে যাবে। এই অবস্থায় 10 থেকে 15 মিনিট ডালটাকে ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে কেটে ছাড়িয়ে রাখা পটলগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এখানে আমি পটলের মধ্যে কোনো নুন বা হলুদ দেব না। পটলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজলে পটলটা একটু কালো হয়ে যেতে পারে, তাই এখানে কোনো নুন হলুদের ব্যবহার না করেই ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিলেই পটলটা প্রায় 60% কুক হয়ে যাবে। তখন পটলগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1/2 চামচ হিং, 1 চামচ আদার পেস্ট। খুব ভালো করে হিং আর আদাটাকে মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নায় হিং আর আদার ফ্লেভারটা রান্নার স্বাদটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। খুব ভালো করে হিং আর আদাটাকে মিশিয়ে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা, কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। সামান্য একটু জল ব্যবহার করব। তারপর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই কারণেই অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে ডালটাকে কষে নেব। দিয়ে দেব 1 চামচ নুন। আবারও খুব ভালো করে নুনটাকে ডাল ও বাকি মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ চিনি। যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই অল্প একটু চিনি ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে মিনিট 15 লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। জলটা শুকিয়ে গেলে বা ডালটা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলোকে দিয়ে খুব ভালো করে ডাল আর মশলার সাথে পটলটাকে কষে নেব। পটলটা ভাজার সময় প্রায় 60% কুক হয়ে গেছে, ডালটাও প্রায় তাই। এবার মিনিট 2 লো ফ্লেমে রেখে খুব ভালো করে একটু কষে নেব। আর গ্রেভির জন্য আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। গরুর দুধকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা এখানে জলেরও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, তাই আমি এখানে দুধের ব্যবহার করলাম। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দিলে যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই 1 চামচ গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে ডাল সবজির সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষ রান্নায় যদি ঘি ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি মুগ পটল। যে কোনো নিরামিষ দিনে রুটি, পরোটা বা ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুবই সুন্দর এই রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই অসাধারণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন
তাহলে অবশ্যই নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।